শাপলার স্মৃতি যায় না ভোলা, বারবার মনে পড়ে। আধার রাতের নির্মমতার অশ্রু আজও ঝরে। শাপলার স্মৃতি যায় না ভোলা। ও 2013 সালের 6 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বর কেন্দ্রিক লং মার্চ পরিচালিত হয়। লং মার্চ থেকে তারা আবার সারা দেশে ছড়িয়ে পড়ে। 6 এপ্রিল থেকে 5ই মে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য শানে রিসালাত সম্মেলন হয়। শাপলা চত্বরে জমায়েত হওয়া প্রতিটি মর্দে মুমিনের মূল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। আকাশ বাতাস হয় যে শোকে ভারী, সেদিন মুমিন গুলির মুখে জীবন বাজি ধরে। আধার রাতের নির্মমতার অশ্রু আজও ঝরে। সেদিন আমার ছোট ভাই এখানে এসেছিল এবং আমরা সারা রাত অপেক্ষা ছিলাম যে আমার ভাই কি বেঁচে আছে না মরে গেছে। 2013 সালে আমি নিজেই সেখানে আহত হয়েছিলাম শাপলা চত্বরে। মনে পড়ে আধার রাতের নির্মমতা। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যেভাবে আজকে তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে সকল শ্রেণী পেশাজীবীর মানুষ শাপলার চেতনাকে ধারণ করতে পারে, প্রজন্ম থেকে প্রজন্ম শাপলার চেতনাকে ধারণ করতে পারে। বাংলার মুমিন সেই ইতিহাস বইবে। 13 দফার অন্যতম দাবি ছিল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, কিন্তু দেশের 70% মানুষের সেই দাবি আজও পূরণ হয়নি। আমরা রাষ্ট্রের কাছে দেশের 70% মানুষের আবেদন পূরণের জোর দাবি জানাচ্ছি। বাংলার মুমিন সেই ইতিহাস বইবে চিরকাল। কত মায়ে হত্যাযজ্ঞই বলবো, হত্যাযজ্ঞ। কোনো 144 ধারা ছাড়া, কোনো নোটিশ ছাড়া, সতর্কতা বাণী ছাড়াই সরাসরি গুলি করে এই গ্রামগঞ্জ থেকে আসা হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, বয়স্ক লোক, এদেরকে শুধুমাত্র গুলি করেই তাড়িয়ে দিতে চেয়েছিল বললে ভুল হবে। তারা আসলে একটা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। 2013 সালে শাপলা চত্বর আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে 70% ছিল সাধারণ মানুষ এবং 30% মানুষ ছিল কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় ব্যক্তিবর্গ। তাদের সকলের দাবি ছিল এক ও অভিন্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা এবং কটূক্তিকারীদের দৃষ্টান্ত এবং শাস্তি নিশ্চিত করা। তাদের সেই দাবি আজও পূরণ হয়নি। তাই শহীদদের সেই অপূর্ণাঙ্গ দাবি বাস্তবায়নে আমরা আজও সংগ্রাম চালিয়ে যাওয়ার দীপ্ত ঘোষণা করছি। ঝরে।